শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা দিনে নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে এসে হাজির হয়েছি। আজকে জানেন বন্ধুরা, আমার বাড়িতে নারায়ণ পুজো। আজকে একটু নারায়ণ পুজো দেবো ভাবছি, ওই জন্য ছিন্নির ব্যবস্থা করছি। এর মধ্যে দিলাম ময়দা, ছিন্নিতে আর কি যা যা লাগে তাই দিয়ে আগে চিনিটা জোগাড় করে নেব। তারপরে দিলাম কলা, নারকেল, দুধ, সমস্ত কিছু দিয়ে চিনি বা বাতাসা, কাজু কিশমিশ, তারপরে আমসত্ত্ব, দুধ, সমস্ত কিছু দিয়ে চিনি মাখতে হয়। আমাদের বাড়িতে না চিনি আমরা মেখে দিই না, এইভাবে চিনিটা সাজিয়ে ঠাকুরকে দিই। এবার ঠাকুরকে দেওয়ার পরে যখন পুজো হয়ে যায়, পুজোর শেষে তখন এটাকে মাখা হয়। আগের থেকে চিনি মেখে ঠাকুরকে আমরা দিই না। সুজি, সমস্ত কিছু দিয়ে চিনি মাখতে হয় আমাদের। আজকে আমি খুব বেশি চিনি করছি না, অল্প করে বানাবো তো, ওই জন্য অল্প করেই চিনির ব্যবস্থা করেছি। এমনি চিনির নিয়ম কি জানেন? 250 মুঠো, যে যেমন পারে সে তেমন চিনি ব্যবস্থা করে ঠাকুরকে, নারায়ণকে দিতে হয়। আর বাড়িতে নারায়ণ পুজো করা তো সংসারের জন্য খুবই, সত্যনারায়ণ পুজো করলে না বাড়িতে সুখ শান্তি বজায় থাকে। ওই জন্যই বাড়িতে আমি ভাবছি একটু করে নারায়ণ পুজো দেব। আর আমাদের ঘরে তো আমার ছেলেই আছে পুজো টুজো করে দেওয়ার জন্য, ওই পুজো টুজোগুলো করে দেয়। তা ঠাকুরেরটা আমি কিছু জোগাড় করে দিচ্ছি, আর ও পুজোয় বসবে। সেই জন্য ও ওইদিকে ঠাকুরের এগুলো গোছাচ্ছে আর আমি এদিকে চিন্নিটা গোছাচ্ছি। ওই জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। সমস্ত তো দেখাতে পারবো না, যেটুকু পারবো সেটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে গামলার মধ্যে নিলাম, এবার দুধ দিয়ে ঢেলে দেব, আর একটু নারকেল কোড়া দিয়ে দেবো। আজকে কাজু কিশমিশ নেই বলে আজকে কাজু কিশমিশ দিইনি, এইভাবেই চিনিটা দিয়ে দিয়েছি। এই দেখুন, এইভাবেই চিনিটা আমি দিয়ে দিই, ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিয়ে দেওয়া হয়। নারায়ণ পুজোর প্রসাদ যেইভাবেই বানিয়ে দেবেন না কেন, সেইটাই হয় অমৃত। এই যে চিনিটা দিয়ে দিয়েছি, এবার ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দেবো, দিয়ে দেবো। এই যে দেখুন, ছেলে পুজো করতে বসে গেছে। ওই যে নারায়ণের ঘট পেতেছে, পাটা সাজিয়েছে, সাজিয়ে নারায়ণ পুজো করতে বসেছে। আর আমার নারায়ণ ওই যে সেজে গুজে বসে আছে। লক্ষ্মী নারায়ণ সমস্ত ঠাকুরইতে আমার সিংহাসনে আছে। তাদেরকে সবাইকে দিয়ে আজকে পুজো করব। আমাদের ছিন্নিতে না প্রথমে তুলসী পাতা পড়ে না, প্রথমে সব ঠাকুরকে দেওয়ার পরে তারপরে তুলসী পাতা দিয়ে নারায়ণকে দেওয়া হয়। কারণ তুলসী তো নারায়ণ পছন্দ করে, কিন্তু লক্ষ্মীরা তো পছন্দ করে না। লক্ষ্মী আর সব ঠাকুররা আছে, সবার পুজোয় তো তুলসী চলে না, ওই জন্য তুলসীটা আমরা পরে দিই, আগে তুলসীটা দেওয়া হয় না। যে ঘট পেতে বা ছেলে নারায়ণ পুজোয় বসে গেছে, মন্ত্রটা পড়েছিল কিন্তু মন্ত্রটা আপনাদের আমি শোনালাম না। এইভাবেই পুজো করে তারপর লাস্টে যজ্ঞ করে পাঁচালি পরে পুজো শেষ করেছে। এবার যজ্ঞের ভিডিওটা যদি দেখাতে যাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য আমি ছোট্ট করে আপনাদেরকে ব্লগটা দিচ্ছি। তা বন্ধুরা, কে কে বাড়িতে নারায়ণ পুজো করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। নারায়ণকে অভিষেক করিয়ে তারপরে স্নান টান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে নারায়ণকে বসিয়ে ঘট পেতে এইভাবে নারায়ণ পুজো হয়। মানে আমরা এইভাবে নারায়ণ পুজো করি। এবার সবার তো নিয়ম সমান না, এক একজনের এক এক রকম নিয়ম হতে পারে, কিন্তু আমাদের এই নিয়মেই আমরা পুজো করি। আর আমরা যেই কয়বার পুজো করেছি দেখেছি এইভাবেই আমরা, আর যেই কয়টা বাড়িতে আমি দেখেছি, আমার দেখা যে কটা বাড়ি, তারা এই নিয়মেই পুজো করে। প্রথমে দুধ দিয়ে, গঙ্গা জল, দই, ঘি, মধু দিয়ে নারায়ণকে স্নান করিয়ে তারপরে অভিষেক করানো হয়। তারপরে পুজো টুজো হয়ে যাওয়ার পরে ধুনো জেলে ধূপ ধুনো জ্বালিয়ে দেওয়া হয়,
আর সর্বশেষে যজ্ঞ করা হয়। এইভাবেই আমার দেখা পুজো। এবার আপনারা কে কী দেখেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। সবার নিয়ম তো সমান হয় না। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের লোকের যত্ন নেবেন। বাই বাই বন্ধুরা।